কি নাম বললেন আপনার? বিউটি। প্রেম, বিয়ে আর দীর্ঘ 12 বছরের এক সাজানো সংসার। কিন্তু সেই জীবনের পরতে পরতে যে লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার ছক, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ভারতীয় নাগরিক বিউটি বেগম। ভারতে থাকা নিজের মা বাবাকে না জানিয়ে স্বামীর হাত ধরে রাতের আঁধারে বাংলাদেশে এসে আজ তিনি নিঃস্ব। স্বামী তাকে পর দেশে ফেলে রেখে নিরুদ্দেশ, আর একমাত্র সন্তানটি হাসপাতালের বিছানায় লড়ছে জীবনের সাথে। ভারতে নিজের মা বাবার বুকে ফিরে যেতে এখন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন এই অসহায় নারী। ভারতের কোচবিহারের দিনহাটা উপজেলার বড় ফকরেতকা গ্রামের মেয়ে বিউটি। 12 বছর আগে এক ইটভাটায় পরিচয় আর প্রেম হয়েছিল আবু বক্কর নামের এক বাংলাদেশি যুবকের সাথে। নিজেকে এতিম দাবি করা সেই মানুষটিকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন। কিন্তু দিন কয়েক আগে মা বাবাকে কিছু না জানিয়ে স্বামীর হাত ধরে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসাই যেন কাল হল তাঁর। ঢাকার এক চেনা মানুষের বাসায় বিউটিকে রেখে হঠাৎ করেই চিরতরে নিরুদ্দেশ হয়ে যান স্বামী। পরে পাচার হয়ে যাওয়ার ভয়ে সন্তানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে আসেন লালমনিরহাটে। কিন্তু নিয়তি যেন এখানেও ছিল নিষ্ঠুর। লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় এসে ক্ষুধার্ত সন্তানটি খেলনা কেনার বায়না ধরে। টাকা না থাকায় খেলনা দিতে পারেননি মা, আর সেই অভিমানে অবুঝ শিশুটি দৌড়ে রাস্তায় গেলে একটি মোটরসাইকেল তাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকদের কাছে প্রকাশ পায় তাদের আসল পরিচয়। আমাদের ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল অ্যাক্সিডেন্ট করে। ওর নাম হচ্ছে আব্দুল্লাহ, বয়স 11। তো ওর ঠিকানা জিজ্ঞেস করাতে ওর মা হচ্ছে নাম বিউটি, সে হচ্ছে যে ইন্ডিয়ার ঠিকানা বলে আটিয়াবাড়ি, দিনহাটা, কোচবিহার। তো সে একটা কার্ডও দেখিয়েছে, কার্ডটা লেমিনেটিং করা, অরিজিনাল না, লেমিনেটিং করা। সেটা আসলে ঠিক কিনা সেটা আমরা বলতে পারছি না। পরে আমরা এই জিনিসটা আমাদের লোকাল যে থানার ওসি সাহেবকে জানিয়েছি, ওসি মহোদয় এটা এনকোয়ারি করে দেখবে যে তাদের কার্ড বা তারা আসলেই ইন্ডিয়ান নাগরিক কিনা। পরে আমাদের ওষুধের চিকিৎসা দিয়ে আমরা রোগীটাকে বসে দিয়েছি। স্বামীর দেওয়া সাজানো মিথ্যার সংসার হারিয়ে গেছে। ভারতে থাকা মা বাবা এখনো জানেনই না যে তাদের মেয়ে আজ ভিন দেশের হাসপাতালের বারান্দায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভাঙা গলায় দুহাত জোর করে নিজের দেশে ফিরে যাওয়ার আকুতি এই মায়ের। আর বাংলাদেশ তো আমি দেখিনি, আর বর্ডারও আমি জানি না যে বাংলাদেশের বর্ডারও আমি দেখিনি। এটা মনে করো কীভাবে আমাকে নিয়ে এসে এভাবে ঠকালো আমি নিজে জানি। স্বামীর নাম আবু বক্কর। এর সাথে যে আমার বিয়ে, যে সম্পর্ক করে বিয়ে হয়েছে, কিন্তু আমি জানি না যে বাংলাদেশি। আর এ আমাকে বলে নেই যে আমি বাংলাদেশি। পরে কি হয়েছে মনে হয় এমনি কাজ করছি, খাইছি। আমি আমার বাবা মায়ের সাথে একা আসে দেখা করে যাই, এর বাবা আসে না। আর আমার বাবা মা তো মেনে নেয় নাই, আমার সম্পর্ক বিয়ে মেনে নেয়। আর আমি যে এখানে আছি, আমাকে যে নিয়ে আসবে এখানে, আমি তাও জানি না যে আমি এখানে আসবো, যে আমাকে এই দেশে নিয়ে পার করবে। স্বামী নিয়েছে আমাকে। আসার পর আমাকে ঢাকায় মনে করো এক জায়গায় রাখছিল। সেখানে আমি 5 দিন ওখানে ছিলাম। 2টা মহিলা আমাকে ওখান থেকে থাকে দিচ্ছে যে তোমার স্বামীর তো কোনো খোঁজ নাই, তুমি তো তোমার স্বামীর বাসায় বলতে পারো না, তো এখানে তুমি দেরি না করে এখান থেকে চলে যাও, তোমার বাচ্চারা তোমার জীবন বাঁচাও। তখন ওখান থেকে আমরা মনে করি ভাড়া অফিসে কোনখানে যাই না যাই এটা আমি মাথায় রাখতে পারি না। কি চান আপনি এখন আমি চাই যে আমার দিনহাটাতে ছেড়ে দিলে আমার বাড়ির ঠিকানা পৌঁছে দিতে হবে। এদিকে ঘটনাটি জানার পর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তার বক্তব্য অনুযায়ী তিনি 10 দিন পূর্বে বাংলাদেশে প্রবেশ করেছেন, তবে কোন বর্ডার বা আমাদের কোন অংশ দিয়ে সীমানা দিয়ে তিনি এসছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে এখনও তিনি দিতে পারেননি। পাসপোর্ট সংক্রান্ত বা কাগজপত্র সংক্রান্ত বৈধ কাগজপত্র আমরা জানতে চাইলে তিনি শুধু তার এই ভারতীয় আধার কার্ডটি দেখাতে পারেন, এর বাইরে আর কোনো তথ্য তিনি দিতে পারেন না। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশি যে যুবকের কথা তিনি বলছেন সেই যুবকের বসত বাড়ি কোথায়, এই সম্পর্কে তিনি আসলে কোনো তথ্য আমাদেরকে সুনির্দিষ্ট করতে পারেননি। আজকে কোনো একজন অটো ড্রাইভার আমাদেরকে লালমনিরহাট সীমানা থেকে, বিশেষ করে বড়বাড়ি তিস্তা অঞ্চল থেকে তাকে হসপিটালে ভর্তি করেছেন।
আমরা সার্বিক দিক বিচার বিবেচনা করছি, আমরা তার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করছি, পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভালোবাসার মানুষটির হাত ধরে সীমান্ত পেরিয়ে এসেছিলেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে গেছে অনিশ্চয়তার অন্ধকারে। হাসপাতালের বিছানায় আহত সন্তানকে বুকে আগলে ভারতীয় এই মায়ের এখন একটাই আকুতি, যেন দ্রুত ফিরে যেতে পারেন নিজের বাবা মায়ের কাছে, নিজের দেশে। রুহুল আমিন রাসেল, রংপুর, TV 24, লালমনিরহাট।